নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি কর্মীর মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য পোলবায়। বামপন্থী শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। এখন আসছি বিস্তারিত খবরে। এক বিজেপি কর্মীর মায়ের নলি কাটা মৃতদেহ উদ্ধার পোলবার সুগন্ধার কাছে একটি পরিত্যক্ত কারখানার ভেতর থেকে। চাঞ্চল্য এলাকায় বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির। সোমবার গভীর রাতের পর মঙ্গলবার সকাল পোলবার ইটভাটা শ্রমিক তথা বিজেপি কর্মী রাজকুমার জানার মা বছর 55 জ্যোৎস্না খুনে সরব হয়ে থানায় এলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাতে পুলিশ আধিকারিকদের সাথে আলোচনায় বসলেও সকাল পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ওই থানার সামনেই পথ অবরোধে সামিল হলেন তিনি। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ দলীয় নেতা কর্মীরা ঝাঁটা হাতে রাস্তায় বসে পড়েন। লকেটের পাশাপাশি সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ। পুলিশের দাবি, দেহ উদ্ধারের পর থেকেই গুরুত্ব দিয়েই তদন্ত শুরু হয়। দুপুরে বৃষ্টির মধ্যেই একটি স্নিপার ডগ নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কল্যাণ সরকার জানান, ঘটনাস্থলের পাশে থাকা একটি কারখানা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জন সন্দেহজনক। জিজ্ঞাসাবাদ চলছে। কি কারণে খুন, একাধিক সন্দেহজনক বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই পুলিশ কর্তার দাবি। আমরা ওই কালকের ঘটনার পরে স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, সেটার এটা আমরা তদন্ত করছি। তদন্তের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত জিনিসই আমাদের করা হয়েছে এবং হচ্ছে। আমরা এটা নিয়ে আপনারা দেখলেন স্লিপার ডগ এসেছিল, যিনি এক্সপার্ট আছেন তারও ওপিনিয়ন আমরা পেয়ে যাব। আর কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তার মধ্যে থেকে জনা তিনেককে আরো গভীরে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে মনে হয়েছে, তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। মোটিভ কি কিছু ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে এখনো পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটা অ্যাঙ্গেল থাকে যে কোনো ঘটনার, আমরা সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দিচ্ছি। যাদেরকে আটক করা হয়েছে তারা কোথায়? আর তারা বেসিক্যালি এখানেই কাজ করেন। হ্যাঁ, পার্শ্ববর্তী একটা ফ্যাক্টরি। পুলিশের স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্বামী পূর্ণচন্দ্রের সাথে সুগন্ধার কাছে দিল্লি রোডের পাশে একটি ইটভাটায় কাজ করতেন জ্যোৎস্না। ভাটার আবাসনেই থাকতেন ওই দম্পতি। তাদের 2 ছেলে রাজকুমার ও রবি সুগন্ধার জগন্নাথ বাটির বাসিন্দা। 2 ভাই অন্ধ্রপ্রদেশে সোনার কাজ করেন। সেখানে নিজেদের দোতলা বাড়িতে বড় ছেলে রাজকুমারের স্ত্রী পারমিতা থাকেন। পারমিতার দাবি, তাদের বাড়িতে শ্বশুর শাশুড়ির যাতায়াত ছিল। রবিবার রাতে শেষবার ওই বাড়িতে এসে জ্যোৎস্না তার সাথে কথা বলে গিয়েছেন। তিনি জানান, জ্যোৎস্না ছাগল পুষতেন। সোমবার বিকেল 5টা নাগাদ তিনি খবর পান ছাগল চড়াতে গিয়ে জ্যোৎস্নার খোঁজ মিলছে না। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। রাত 9টা নাগাদ স্থানীয়রাই ওই ইটভাটার পাশে থাকা একটি পরিত্যক্ত কারখানার ভিতরে টর্চ জেলে খোঁজ করার সময় একটি চৌবাচ্চার ভিতরে থাকা লতা পাতা সরাতেই নলিকাটা অবস্থায় জ্যোৎস্নার দেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, জ্যোৎস্নার পরনে শাড়ি ছিল অগোছালো। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি উপস্থিত হন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপি কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য জ্যোৎস্নার স্বামীকে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে জগন্নাথ বাটির বাড়িতে যান দীপাঞ্জন গুহ, সুরেশ সাউ সহ অন্যান্যরা। সেখান থেকে সকলে যান থানায়। রাত 12টা নাগাদ থানায় আসেন লকেট চট্টোপাধ্যায়। ঘণ্টাখানেকের বেশি তিনি পুলিশ কর্তাদের সাথে কথা বলেন। বাইরে বেরিয়ে তিনি বলেন, সকাল 9টার মধ্যে কেউ গ্রেপ্তার না হলে তিনি থানার সামনে এসে অবস্থান করবেন। আমরা চাইছি ইমিডিয়েট দুজনকে ধরা হোক। পুলিশ ইচ্ছে করলে সন্দেশখালিও করতে পারে, আর পুলিশ ইচ্ছে করে একদিনের মধ্যে 24 ঘন্টার নোটিশে কিন্তু দুজনকে তুলিয়েও আনতে পারে। আমাদের বাংলার পুলিশের সেই জায়গা আছে। সন্দেশখালির মতো ঘটনা চাপাও দিতে পারে তারা ইচ্ছে করলে। সন্দেশখালির মতো পুলিশরা মহিলাদেরকে শেখ শাহজাহানের কাছে পাঠিয়েও দিতে পারে। আবার এরকম ঘটনা যদি চায় পুলিশ, তাহলে 24 ঘন্টার মধ্যে পুলিশ কালকে সকালের মধ্যে দোষীদেরকে ধরতে পারে। আমরা চাই দোষীদের শাস্তি হোক, দোষীরা ধরা পড়ুক। দোষীরা যদি কালকে সকাল 9টার মধ্যে ধরা না পড়ে, আমাদের হুগলি জেলার তরফ থেকে, হুগলি লোকসভার তরফ থেকে ভারতীয় জনতা পার্টিরা আমরা সকাল 11টায় পোলবা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবো। দেখুন, আমরা বলেছি তদন্ত চলছে এবং আমরা আশাবাদী, পুলিশকে আমরা যে প্রেশার আমরা করেছি এবং আমরা আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি 48 ঘন্টার আগেই আমরা আশাবাদী যে তাদেরকে
যারা দোষী আছে তাদেরকে পুলিশ ধরবে এবং আমরা উপযুক্ত তাদেরকে শাস্তি তাদেরকে দেবে। আমরা দেখি 48 আওয়ার্স আমরা টাইম দিয়েছি। কালকে যে প্রেশার পুলিশের ওপর পড়েছে, খুব তাড়াতাড়ি যারা টিম তৈরি করেছে এবং স্নিপার ডগ সবকিছু নিয়ে এসছে, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে, হয়তো 2-1জনকে তুলেও নিয়ে এসছে, সেগুলো পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারবো যে দোষীরা কারা আছে। সেই মতো মঙ্গলবার দুপুর 12টা নাগাদ তিনি থানায় আসেন। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। লকেট সন্দেশখালীর তুলনা টেনে বলেন, বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, ধর্ষণ খুন লেগেই রয়েছে। এদিকে খুনের খবর পেয়ে মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ থেকে চলে আসেন রাজকুমার ও রবি। রবির দাবি, মায়ের কোনো শত্রু ছিল কিনা তিনি জানেন না, তাই কি কারণে খুন ধন্দে রয়েছে সকলেই। যখন আমরা তো বাইরে থাকি, এবার 8টার দিকে ফোন আসে, যেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম 3-4 দিকে বেরিয়েছে, সকাল 4টায় বেরিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করে তখন 8:30টার সময় ফোন করে, আমরা বাইরে থাকি, আমাদের অত হয়। এবার যখন খোঁজ করে সবাই খুঁজতে যায়, তখন 8:30 9টার সময় তখন সবাই খুঁজতে গিয়ে তখন একটা ক্যাম্পা আছে বলে ফ্যাক্টরি, পুরোনো ফ্যাক্টরি, ওইখানে বাচ্চার মধ্যে মেয়েরা ফেলে রেখে দিয়েছে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। বুধবার সরস্বতী পুজো আর পরের দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। পড়ুয়াদের কথা মাথায় রেখে হুগলি জেলা গ্রামীণ পুলিশ পান্ডুয়া থানার পক্ষ থেকে ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের মাইক এবং সাউন্ড সিস্টেমের সংগঠনের সমস্ত কর্মীদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। বিগত দিনে ধর্ষণের অভিযোগে বেকসুর খালাস এক ব্যক্তি। এই ঘটনায় চন্দননগর মহকুমা আদালতে মঙ্গলবার সকালে খুশির হাওয়া ছড়িয়ে পড়ল ওই ব্যক্তির পরিজনদের মধ্যে। সিঙ্গুরের ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন পাশের বাড়ির এক মহিলা। সেই মামলাতেই গ্রেপ্তার হন ইন্দ্রজিৎ। দীর্ঘ প্রায় 7 বছর মামলা চলার পর মঙ্গলবার চন্দননগর মহকুমা আদালত ইন্দ্রজিৎ বিশ্বাসকে বেকসুর খালাস করল। এই ঘটনায় মোট 6 জন সাক্ষী ছিল। এ ব্যাপারে আইনজীবী শেখ আহিয়ান আলী জানান, ব্যক্তি হচ্ছেন ইন্দ্রজিৎ বিশ্বাস। তিনি একজন সরকারি কর্মচারী। তার বিরুদ্ধে একটা ধর্ষণের মিথ্যা অভিযোগ এনেছিল এবং সেই ধর্ষণ অভিযোগে মোট 6টা সাক্ষী হয়েছে এবং লন্ডন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন অ্যাডিশনাল কোর্ট কাজী আব্দুল হাসিম ওনাকে বেকসুর খালাস দিয়েছেন এবং উনি এই কেসটা হওয়ার জন্য ওনার উপরে বিশাল চাপ পড়েছিল। উনি সেসব কেসটাকে ফেস করতে গিয়ে, যেহেতু উনি সরকারি কর্মচারী, উনি নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও আমরা সব দিক থেকে ন্যায় বিচার পেয়েছি। তার জন্য আমরা জুডিশিয়ারিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ন্যায় বিচারটা পেলাম আর কি। এই মামলায় আরও এক আইনজীবী ছিলেন উজ্জ্বল কুমার মাল। এ ব্যাপারে ইন্দ্রজিৎ বিশ্বাস ও তার স্ত্রী বলেন, আদালতের উপর আমাদের আস্থা ছিল, আছে, থাকবে। আমার বিরুদ্ধে এক মহিলা, আমি তাকে চিনতাম না, জানতাম না, আমার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ উনি করেছিলেন আর রেপ কেসে একটা কেস করেছিলেন। আমি ওনাকে কোনোদিন দেখিনি, জানি না। সেই কেসটা এতদিন 2017 সাল থেকে আজকে নিষ্পত্তি হলো। আমি খালাস হলাম। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। এর জন্য আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। আমার বাড়ি সিঙ্গুরে। আমার স্বামী আজকে 2017 সাল থেকে আজকে যে উনি বেকসুর খালাস পেলেন চন্দননগর কোর্ট থেকে, তার জন্য আমার স্বামী আগেও বরাবরই আমার স্বামী নির্দোষ ছিলেন, এখনো উনি নির্দোষ প্রমাণিত হলেন, তার জন্য আমরা খুব খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন পাশের বাড়ির এক মহিলা। আদালত পর্যন্ত গড়ায় এই অভিযোগ। অবশেষে দীর্ঘ 7 বছর পর বেকসুর খালাস ইন্দ্রজিৎ বিশ্বাস। আগামীকাল বুধবার সরস্বতী পুজো এবং শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার পক্ষ থেকে মঙ্গলবার এই ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইক ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পান্ডুয়া থানার ওসি শিবাজি গুহ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে সকলকেই জানিয়ে দেওয়া হয়, সরস্বতী পুজোর পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই কোনো রকম ডিজে বক্স বা অতিরিক্ত আওয়াজে বক্স বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পান্ডুয়া থানার অন্তর্গত যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করছেন ডাকা হয়েছে। আপনাদেরকে আমরা স্ট্রিক্টলি বলে দিচ্ছি,
কেউ কোনোভাবে ডিজে বক্স ভাড়া দেবেন না, কোথাও ডিজে বক্স বাজবে না। যদি সেটা বাজে, পুলিশ তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং সেক্ষেত্রে আপনি আইনগত যা যা সাজা গ্রহণ করা আপনি করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে বামপন্থী শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, সঙ্গে থাকুন। खुशी प्यार जिसने पाया है वही दिल फूल जैसा खिला। प्यार गलती है, प्यार धोखा है, प्यार घर की छाया है, देखो फिर ना करना गिला। प्यार ही धड़कनों की कहानी है, प्यार है हंसी दास्तां, प्यार अश्कों की नेता निशानी है, प्यार में है चैन कहाँ। प्यार की बात जिसने न मानी है उसकी ना तो ज़मीं है ना आसमां। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি 2024। খানা পিনা রোম্যান্স লাইভ মিউজিক, সময় সন্ধে 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। বাইকার্স টেক 2.0 অ্যারেঙ্গা সুগন্ধা, দিল্লি রোড। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9831388940। ফ্যামিলি রুম অ্যাভেলেবেল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক। আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। গণতান্ত্রিক ব্যবস্থা সহ জীবন জীবিকা রক্ষার দাবিতে এবং সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, বিক্ষোভ এবং মিছিল সংগঠিত হল জেলার কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ফেডারেশন সমূহ এবং ক্ষেত মজুর সংগঠন সমূহের পক্ষ থেকে।
বেকারদের কাজ, শ্রম কোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল, কৃষি পণ্যের ন্যায্য দাম, রেগার মজুরি পরিশোধ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ সহ একগুচ্ছ দাবিতে আজ হুগলি জেলার 3টি মহকুমা চন্দননগর, চুঁচুড়া ও শ্রীরামপুরে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল জেলার কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন সমূহ এবং কৃষক ক্ষেতমজুর সংগঠন সমূহ। বাম আদর্শে বিশ্বাসী এই সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা আজ জমায়েত হয় চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে। সেখান থেকে মিছিল করে তারা ঘড়ির মোড়ে যায়। ঘড়ির মোড়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। আজকে সিআইটিউ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন, কনফেডারেশনগুলো এবং ক্ষেতমজুর কৃষক সংগঠনগুলোর যৌথ আহ্বানে এই অবস্থান, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি এবং আইন অমান্য কর্মসূচি তা হচ্ছে পালিত হয়েছে সারা রাজ্য জুড়ে। আমরা হুগলি জেলায় আমাদের এটা 4টে এই ধরনের সাব ডিভিশনে এই কর্মসূচি পালিত হয়েছে। সদর সাব ডিভিশনের কর্মসূচি আমরা এখানে পালন করলাম। আমাদের পিপুল পাতিতে জমায়েত হয়েছিল, সেখান থেকে মিছিল করে আমরা ঘড়ির মোড়ে এসেছি। এখানে আমাদের অবস্থান, বিক্ষোভ এবং কর্মসূচি তা হচ্ছে পালিত হয়েছে। ট্রেড ইউনিয়নগত যৌথ আন্দোলনের বিষয় সরাসরি সিপিএম বা কংগ্রেসের বিষয় নয়। সারা দেশ জুড়ে সমষ্টিগতভাবে, ঐক্যবদ্ধভাবে আইনজীবী সিপিএম নেতৃত্বে সমস্ত বিজেপি বিরোধী ট্রেড ইউনিয়নগুলো একযোগে লড়াইয়ের ডাক দিয়েছেন সাধারণ মানুষের দাবি দেওয়াকে সামনে রেখে। শ্রমিক, কৃষক থেকে শুরু করে ছাত্র যুবক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের জন্য এই আন্দোলনের ডাক। এটা খুব প্রাথমিক পর্যায়ে। আগামী দিনে এই আন্দোলন শুধুমাত্র আমাদের জেলা বা রাজ্য বলে নয়, সারা ভারতবর্ষে এই যৌথ ট্রেড ইউনিয়ন আন্দোলন সংগঠিত হবে ভারতীয় জনতা পার্টির অপশাসনের বিরুদ্ধে এবং রাজ্যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অঙ্কন শিল্পী সায়নী দাসের নিজের হাতে গড়া বাগদেবী পূজিত হবেন তারই সৃষ্ট মণ্ডপে। খড় মাটি শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় রূপে গুণে মনোমোহিনী হয়ে উঠবে পলাশপ্রিয়া মা সরস্বতী। বরাবরই ছবি আঁকতে ভালোবাসেন পোলবার অমরপুরের তরুণী সায়নী দাস। আগামী দিনে ইচ্ছা আর্ট কলেজে ভর্তি হওয়া। সেই সায়নীর হাতেই গড়ে উঠেছে সরস্বতী প্রতিমা। বছর 4 ধরেই নিজের হাতে সরস্বতী তৈরি করেন তিনি। 3 বছর আগে একবার মাটির সরস্বতী প্রতিমা বানিয়েছিলেন। তবে এবারে একেবারে পটুয়াপাড়ার শিল্পীদের মতো খড়ের উপর মাটির প্রতিমা নিজের হাতে প্রথম গড়লেন সায়নী। মাসখানেকের প্রচেষ্টায় মৃন্ময়ী প্রতিমা সায়নীর হাতে চিন্ময়ীর রূপ পেয়েছে। আগামীকাল এই পুজো দেবেন তিনি নিজেই। মঙ্গলবার নিজের বাড়িতে বসে এমনটাই জানালেন সায়নী। 4 বছর হলো আমি মাটির কাজ করছি। 3 বছর আগেও আমি ঠাকুর বানিয়েছি, এখানে আছে। ওই ঠাকুরটা আমি বিসর্জন হবে। এই ঠাকুরটা আমি ফার্স্ট টাইম খড় দিয়ে কাজ করেছি। খড় আমি ফার্স্ট টাইম করেছি। খড়ের কাজ আগে কোনোদিন করিনি, সাহস নিয়ে করেছি। এখন আউটপুট দেখতে পাচ্ছি। হঠাৎ বলতে আমার কুমোরটুলি যাওয়ার খুব শখ, মানে আগে থেকেই ছিল। তো আমি কুমোরটুলি প্রায় যেতাম। আর ওখানকার শিল্পীদের কাজ দেখে দেখে ইচ্ছা লাগলো যে না, আমিও একটা করি, আমিও চেষ্টা করি, যদি সফল হই। হ্যাঁ, ছোটো থেকে আঁকার মধ্যে আঁকার লাইনে অনেক দিনই আছে। আর নতুন আমি স্কাল্পচার আর্টিস্টের জন্য অ্যাপ্লাই করছি, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়বো। এটা পুরোটাই আপনার বানানো? ছোট রিপোর্ট, হুগলি আজকে। গণেশ চতুর্থী উপলক্ষে চুঁচুড়া বড়বাজার দলীয় কার্যালয়ের সম্মুখে গণেশ আরাধনায় সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। বিজয়েশ্বর গণেশ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারেও বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল থেকেই। মূল উদ্যোক্তা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। বড়বাজারের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের নিচেই 20 বছর আগে এই বিজয়েশ্বর গণেশ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। প্রত্যেকবার গণেশ চতুর্থীতে গণেশ পুজো হলেও প্রতিষ্ঠা দিবসেও এখানে বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হয়। আজ রীতি মেনে সেই পুজোপাঠই শুরু হয় সকাল থেকে। পুজো উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বহু সাধারণ মানুষও। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। তপন দাশগুপ্ত জানান, আগামীকাল এখানেই সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। বিজয়েশ্বর গণেশ মহারাজের আমি এখানে প্রতিষ্ঠা করেছিলাম, আর আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল। হরিপুরে পুজো হয়, অনেক ভক্তবৃন্দ আসে, পুজো দেয়, বাবার প্রসাদ বিতরণ করা হয়। কালকে যেহেতু সরস্বতী পুজো হয়,
আজকের এই পুজোর থেকে সবার মঙ্গল কামনা করেছি চুচুড়ো শহর, বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম, হুগলি জেলার মানুষ মমতা ব্যানার্জির সুস্থ থাকুক, সারা বাংলার মানুষ অভিষেক ব্যানার্জির সুস্থ থাকুক, এইটাই আশা। দিদিকে যেন ভালো লাগে, দিদিকে যেন কর্মক্ষমতা দেয়, মায়ের কাছে গণেশের কাছে সেই পাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টি বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি কর্মীর মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য পোলবায়। বামপন্থী শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। এখনকার মতন খবর এইটুকুই।